সকালবেলা আমরা লামুনে থেকে গোচালা সামিট করার পর ফের লামুনে ক্যাম্প সাইটে এসেছিলাম, এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি। বেরিয়ে এখন আমরা থানসিং ট্রেকার সাইটের কাছাকাছি আছি, থানসিং ক্যাম্প সাইটের পাশাপাশি। তো এখানে আমরা স্টে করবো না, আমরা আর একটু নেমে গিয়ে কোকচুরাঙে স্টে করবো নদীর ধারে। তো দেখছি প্রো প্রো গোলা প্রো প্রো ব্যাস। এখন কোকচুরাং যাচ্ছি, আজকে এখানে স্টে করবো, তারপরে কালকে দেখা যাক। প্রচুর ভূতুরে গল্প বলবো, কারণ জানা হয় যে কোকচুরাং হলো হন্টেড হাউস। তো দেখা যাক আমরা কিছু যদি পাই সেরকম। এটাই হলো সেই বিখ্যাত কোকচুরাঙের হন্টেড হাউস। বিখ্যাত। তো এই হাউসের স্পেশালিটি হলো এটা হন্টেড ইন মেনি ওয়েজ, লাইক সাউন্ডস, মিডনাইট ওয়াকিং সাউন্ডস, মিডনাইট থাম্পিং সাউন্ডস, অনেক কিছু থাকে আরো। এছাড়াও এখানে এখানে ইরি ফিলিং থাকে। তুমি মানে একলা বেরোতে ভয় লাগবে যতই সাহসী থাকো, কারণ পুরো জঙ্গলের মাঝখানে জাস্ট একখানা ঘর, কিচ্ছু নেই আশেপাশে, ধারে কাছে কিচ্ছু নেই, চারিদিকে জঙ্গল। আর হ্যাঁ, সকালবেলার নাজারা অবভিয়াসলি এটার ভালো দিক বলতে গেলে, বাইরে বেরোতেই পান্ডিমের ভিউ, এত সুন্দর ভিউ। তাছাড়া ওয়াটারফল আছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই আমরা কোথায় ছিলাম। দেখলি যে তিনটে রুম আছে, আমরা ছিলাম এই রুমটায় আর ওই রুমটায়, সব মিলিয়ে ছিলাম। বেশ কোজি রুম, খুবই সুন্দর, সবকিছুই ঠিক আছে, কিন্তু এই ঘরের আওয়াজ পাওয়া যায় না। বাইরে থেকে আওয়াজ আসে কিন্তু এই ঘরের আওয়াজ পাওয়া যায় না। চল এবার হলওয়েটা, যেখানে আমরা খাওয়া দাওয়া করছি, হঠাৎ করে দেখি এরকম উপরে রুফটা খোলা। সাংঘাতিক ব্যাপার, জিজ্ঞেস করতে তারাও জানে না কেন খোলা, কিচ্ছু রাখা নেই। মাঝে মাঝে আপনারা শুধু আওয়াজ পাবেন। এই রুম একটা আছে যেটা জীবনে খোলা হয় না, কিসের জন্য বন্ধ আছে, কি আছে ভেতরে কিছু জানা নেই। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে, এখানে একটা জাপানিজ ভদ্র মহিলা সোলো ট্রেক করতে এসে এরই আশেপাশের কোনো প্লেসে নিখোঁজ হয়ে যায়। গভীর জঙ্গল, চারিদিকে গভীর জঙ্গল, তো এখানে নিখোঁজ হয়ে যায়। তো তারপর থেকে তার অস্তিত্ব এই হন্টেড ট্রেকার সাইটেই পাওয়া যায়। বেসিক্যালি অতটাও ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু এখানে কাঠের ঘর, ওই জন্য বাইরে থেকে হাঁটাচলা করলেও ভেতরে সাউন্ড আছে, কিন্তু যে কোনো ঘরের যে কোনো সাউন্ডই অন্য ঘরে পাওয়া যায়। আর রান্নাঘরের টুকটাক আওয়াজও সারাক্ষণ পাওয়া যায়, ওই জন্য ব্যাপারটা যত রাত্রির হয় তত ব্যাপারটা সাসপিসিয়াস হয়ে যায়, ওই জন্য ইকো হয়। সুতরাং অতটাও ভয় পাওয়ার নেই। দেখতে হন্টেড হলেও রাতটা আমরা কাটিয়েছি, খুব আরামে ঘুমিয়েছি, খুব শান্তিপূর্ণ ঘুম হয়েছে আমাদের। তো কেউ যদি আসো কোকচুরাঙে অবশ্যই থাকতে পারো, নামার সময় কোকচুরাঙে অবশ্যই থাকতে পারো। এখন বাজে সকাল 8টা। আপনারা এখানকার ট্রেকার সাইট দেখতে পাচ্ছেন, আশেপাশে বিভিন্ন পাইনের ভিউ দেখতে পাচ্ছেন, সাথে মাউন্ট পান্ডিম এবং এদিকের এই চূড়াটার নামটা ঠিক জানি না, কিন্তু ভিউ এখানকার খুবই অসাধারণ। এবং এইখান থেকে আমরা আজকে ব্যাক করব টুয়ার্ডস সোকা। রাস্তা অনেকটাই, প্রায় 17 কিলোমিটার মতো। আমাদের একটু সকাল সকালই আমরা ওই জন্য বেরিয়ে পড়েছি। এবার আমরা স্টার্ট করবো সোকার জন্য। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব অসাধারণ, যারাই আসবেন আশা করি খুবই ভালো লাগবে। চারিদিকটা গাছগাছালিতে ভরা, ঠান্ডাও বেশ ভালোই পাবেন। অল্টিটিউডেও এখানকার প্রায় অনেকটা 3200 মিটার মতন, আপনারা যেটা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। বাট জায়গাটা খুব সুন্দর, ভালো লাগবে আপনাদের আশা করি। থ্যাংক ইউ। কোকচুরাং থেকে ফেটাং যাওয়ার পথে এই অসাধারণ একটা পাথরের নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা আমাদের যাওয়ার সময় পড়েনি, এটা আমরা ফেরার সময় অন্য একটা রাস্তা দিয়ে ফিরছি। এটা ফেরার রাস্তাটা আলাদা, তো এই রাস্তাটা দিয়েও ফেটাং যাওয়া যায়।
রাস্তা এরকম একটা সুন্দর দেখে জায়গায় দেখে আমরা দাঁড়িয়ে সব ফটোগ্রাফি করছি। এই রাস্তা দিয়ে আমরা আসিনি কারণ এটা জংলি হয়ে যায় না, এই রাস্তাটার মাঝে বিখ্যাত পাথর। জংলি থেকে ফেরং যাওয়ার সময় আমরা এরকম ভয়ঙ্কর রাস্তা দিয়ে এসেছি। এই রাস্তাটা আমরা এখন জংলিটা স্কিপ করে ফেরং থেকে ডাইরেক্ট সোকা যাব। তো আমরা এখন একটা অন্য রাস্তা দিয়ে আসছি ঠিকই, সেখান দিয়ে এরকমই একটা রাস্তার পরিস্থিতি। মানে মেরে ফেলা দিচ্ছে। তো এটা আমাদের ফেরাং যাওয়ার রাস্তা। এখানে দেখতেই পাচ্ছেন মাঝপথে আপনারা মাঝে মাঝে পাবেন এরকম ধসে যাওয়ার রাস্তা, ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, আর একদম সরু পথ। তো এখন বাসছে অলমোস্ট 1টা দুপুর। তো আমরা ডাইরেক্ট কোকচুরাম থেকে এখানে নামলাম ফেরাঙে। এখানে আমাদের লাঞ্চ ব্রেক, মাঝখানে আর কিছু অনুমতি স্টে নেই, আমরা ডাইরেক্ট সোকাতে নামবো। তো সোকা পৌঁছতে মোটমাট আজকে হয়তো 5:30 বেজে যাবে। সবার এনার্জি একদম ফুল আছে, নামবার সময় শুধু মনে কষ্ট যে পাহাড়টা এবার ছেড়ে চলে যেতে হচ্ছে। আর 6 কিলোমিটার বাকি সোকা পৌঁছাতে, আর অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টার মতো লাগবে যেতে। আমরা এখন খাবো দাবো তারপর যাবো। আমাদেরকে দেখে ঠিক লাগছে তো? একদম। আমরা এই রাস্তা দিয়ে উঠেছিলাম জংলিতে যাওয়ার সময়। তো ফেরার পথে ফেরা হয়ে আমরা এই রাস্তা থেকে নামছি। দেখতে পাচ্ছেন ফুল ডাউন রাস্তাটা, কিন্তু পুরো বোল্ডার্সে ভর্তি, পুরো ফুলটাই হচ্ছে বোল্ডার্সে ভর্তি। ঠিক আছে, তো ঝুড়ো মাটি খুব কম পাওয়া গেছে, পুরোটাই বোল্ডার। হাঁটুতে লাগবে একটু, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবাই আসতেই পারেন, এসে একবার হলো গোছাটা ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ। আমরা ফাইনালি ফেদাং থেকে নামছি। মোটামুটি অলমোস্ট আজকে টোটাল 17 কিলোমিটার আমরা ট্রাভেল করলাম, এখনও 1.5 কিলোমিটার বাকি আছে। এখন বাজে 4:15, এখনও মোটামুটি আরও 1.5 কিলোমিটার মতো দেখতে পাচ্ছি বাকি রয়েছে। আশা করছি আরও 15-30 মিনিট লাগবে। রাস্তা দেখতে পাচ্ছেন এরকমই, পুরো রাস্তাটা পুরোটাই এরকম। আর মধ্যখানে পাবেন আপনি যেই আমরা যাওয়ার সময় যেটা দেখেছিলাম উড়িয়ান ট্রেলটা, ওই সেই জিনিসটা দেখতে পারবেন। তো চলুন সামনে দেখা হচ্ছে। আমাদের ক্যাম্প সাইটটা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু দেখে যতটা কাছে মনে হচ্ছে এটা অতটা কাছে না, অনেকটা ঘুরে আমাদেরকে যেতে হবে, ট্রাভেল করতে হবে এটা। Success boy chalo trip bol amle আসো। ভেরি গুড মর্নিং ফ্রম সোকা। আমরা আজকে আমাদের লাস্ট ডে অফ ট্রেক। আমরা আজকে ইয়াকসাম ফিরে যাচ্ছি। তো আমাদের পথে সাচেন পড়বে, যেখানে আমরা ওঠার সময় ছিলাম, কিন্তু নামার সময় আমরা মোটামুটি একটা ডেস্টিনেশন স্কিপ করে করে নেমেছি পুরো লামুনে থেকেই। সো আমরা আজকে সাচেনে থাকবো না, আমরা ডাইরেক্ট ইয়াকসাম নেমে যাব। তো আমাদের আজকে ট্রেক এন্ডস অ্যাট ইয়াকসাম, 17 কিলোমিটার ফ্রম সোকা। মাঝে আমাদের 2-3টে ব্রেক পড়বে, 2টো ব্রেক পড়বে অ্যাটলিস্ট। বাকি মেয়ে আমরা একটু চা ব্রেক নেব, নিয়ে যাবো ইয়াকসামে। সো লেটস সি। আমরা সোকা থেকে ইয়াকসামের দিকে যাচ্ছি। তো এবার বলো কেমন নামলে? তুমি বাকি আছে, তুমি বলো, তুমি বলবে। নামলাম তো আমার পায়ে একটু ব্যথা ছিল, তাই জন্য আমার একটু কষ্ট হয়েছে, তবে ঠিকঠাক সবাই খুব ভালোই করলো, আর কোনো অসুবিধা হয়নি সেরকম।
রাস্তা কেমন ছিল? খুব ভালো। রাস্তা তো খুবই ভালো ছিল। পুরো ভিডিও দেখলে পাওয়া যাবে আর কি রাস্তা কেমন ছিল। ল্যান্ডস্লাইডের রাস্তা দারুণ ছিল। চলো। The roller coaster road towards Sachin. Sure.